আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে। আর ভিডিওটা হলো আমি আমার বাপের বাড়ি 1 বছর পরে গেছি। এখানে তুলনায় আমার বাড়ি অনেক ভাঙাচোরা আর পুরনো আর বাগান বাড়ি টাইপের, কিন্তু এই বাড়িতে যে আমার এত সুখ শান্তি রয়েছে যেটা আমি তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। বাড়িতে গিয়ে হু হু করে সব কিছু মনে পড়ে গেল। সবার আগে মনে পড়ে গেল আমার মায়ের বুকের ব্যথাটা, কারণ আমার মা মারা যাওয়া মানে আমার বুকের এক ডান সাইডে ব্যথা হয়। এখনো পর্যন্ত আমি মার কথা মনে করি বা আমার মনে পড়ে যায় তখন আমার বুকের এক সাইডে খুব ব্যথা করে। এই যে আমাদের বাড়িটা গাছপালাতে পুরো ভর্তি, দু সাইডে দুটো কুল গাছ রয়েছে যেটা আমার মাই বসিয়েছিল। আর এই যে আমাদের ছাদ, এখানে উঠে আমরা দুই বোনই কত মজা করতাম। দুপুরবেলা ভাত খেয়ে উঠে কুল মাখা, ওই মুরগি, ওই গাছ, ওই পাড়ার মানুষ সবাই আমাকে আমার দিদির সঙ্গে একসাথে দেখতো। কখনো দেখতো না যে আমি একা। আমি তো আর সবসময় যেতে পারি না, খুব কমই যাই, আর গেলে আমি ঠিক এরকমইটাই করি যেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি। খুব মারাত্মকভাবে আমার বাড়িটাকে মিস করি, যে আমি তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। কারণ আমার যেখানে বিয়ে হয়েছে জায়গাটা খুবই ছোট, কিন্তু আমার এত বড় বাড়ি ফেলে এই বাড়ির আনাচে কানাচে আমার পায়ের ছাপ ছিল, কিন্তু এখন হয়তো সেগুলো নেই। কিন্তু এই গাছপালা, মুরগি, হাঁস এরা জানে আমরা কতটা কাছের ছিলাম। এখনো অবধি যখন বাড়ির কথা মনে পড়ে তখন খুব কান্না করি, একা একা পারে। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই পুকুর। মায়ের অসুস্থতার কারণে কিছু টাকার জন্য পুকুরটাকে ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই আম গাছগুলো আমার মায়ের হাতে বানানো। আমার মা আগের বছরে আম খেয়েছিল, কিন্তু এবছর দুর্ভাগ্যজনক আর সেটা হবে না। যে ফুল গাছটা দেখো, এটা আমার বর ওর কাজের অফিসের ওখান থেকে এনেছিল, আমি নিয়ে এসেছি এইখানে। আমি জানি আমার দাদার একটা ছোট্ট বাগান তৈরি করেছে যেখানে অনেক রকমের গাছও ওর কাজের সাইড থেকে আনে। তো এই গাছে কি ফুল ফুটবে আমি জানি না। এই যে আমার বাবা বসে আছে এখানে, এই মুরগিটা আমার দাদা পুষেছে। আর আমাদের অনেকগুলোই শাড়ি মুরগি আছে, সারা আছে, আর তাদের মধ্যে দুজন ডিম পাড়ে। সেই ডিমগুলো হচ্ছে ডিশি ডিম, এই ডিমগুলোর টেস্টটাই আলাদা। তারা আরও অনেক কিছুই আছে যেগুলো আমি তুলে ধরতে পারিনি এই ছোট ভিডিওতে। আর এই যে আমাদের মন্দির, আর এই যে আমাদের সব থেকে বড় ঠাকুর বসে আছে।